নিয়ন্ত্রণ যদি করতে না পারেন তাহলে তো আসলে একটা নতুন প্রশ্ন এসে হাজির হয়। এই প্রশ্নটাও তোলার চেষ্টা হচ্ছে। আইন শৃঙ্খলা যদি এই অবস্থায় হয় নির্বাচন কিভাবে হবে? ওটা নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে যখন স্বাভাবিক কর্মকাণ্ডের প্রশ্নগুলো চলে আসছে। মানে গোপালগঞ্জে যখন ওই যে এনসিপির লোকজন গেল সেখানে ঝামেলা হলো, মুহূর্তেই তাদের একজন নেতা স্ট্যাটাস দিয়েছেন যে কয়জনকে সুরক্ষা দিতে পারে না নির্বাচন কিভাবে করবেন। আমি আরেকটা যোগ করব, পাটগ্রামে এবং একটা থানায় বিএনপির কিছু লোকাল লোকজন চাপ প্রয়োগ করে কিছুটা হামলা করে তাদের দুজনকে ছাড়িয়ে নিয়ে গেছে। তখন জামায়াতের আমির স্বয়ং বলছেন কিসের নির্বাচন এই অবস্থায়। সো আমি যদি এভাবে বলি তাহলে যে নির্বাচনের আগেও এই যে আইন শৃঙ্খলার অবস্থা এই জায়গায় গেছে, এটা পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যদি ইচ্ছা করেও এই কাজটা করা হয় তাহলে তো আসলেই নির্বাচনে তখন প্রশ্ন তোলা যাবে। সারা দেশে একসাথে যখন নির্বাচন ঘটবে, এতগুলো ৩০০ কনস্টিটিউয়েন্সি, সেন্টার হচ্ছে ৪৫,০০০, বাড়তেও পারে, এবার ৫০,০০০ গিয়ে যদি থাকে, সেখানে তাহলে কি করবে? এই প্রশ্নগুলো করবে। তো আমার কাছে এই জন্য মনে হয় এই যে নির্লিপ্ততা, এই যে মব নিয়েও যত নির্লিপ্ততা আছে, এগুলোর কিন্তু আরেকটা উদ্দেশ্য হয়তো এটা যে দেশে তো রুটিন কাজই সরকার করতে পারে না, তাহলে নির্বাচন কিভাবে করবে? খুবই সাধারণ ধরনের নিরাপত্তা দিতে পারেন না। আর ঢাকা শহরে বহু জায়গায় সন্ধ্যায় ছিনতাই হয়।